এই পৃথিবী নামক গ্রহের মধ্যে শুধু পানি ছিল। ওই পানির মধ্যে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দেওয়ার কারণে ওখানে জালজালা হয়, সেখান থেকে ফেনা হয়, ফেনা থেকে মাটির সৃষ্টি। ওখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে একটা ঘর নির্মাণ করেন, যেই ঘর ডাইরেক্ট ফেরেশতাদের একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই ঘরের সাথে কানেক্টেড আল্লাহ তাআলা ওই ঘরের সাথে সামঞ্জস্য রেখে একটা ঘর নির্মাণ করলেন, ফেরেশতাদের আল্লাহ তাআলা আদেশ করলেন। এরপরে এই ঘরটা আদম আলাইহিস সালাম পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা 2 বছর আগে এই ঘর নির্মাণ করলেন, আদম আলাইহিস সালাম করলেন। এরপর শীষ আলাইহিস সালাম এই ঘরের পুনর্নির্মাণ করেন, নূহ আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কবিলায় জরহাম গোত্রের লোকেরা এবং আমালিকা গোত্রের ওই সম্প্রদায় এবং কুরাইশ বংশধরেরা তারা এটাকে সংস্করণ করে এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এটাকে সংস্করণ করেন। এমনকি সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ তার আমলে এই কাবাঘরকে পুনর্নির্মাণ করেন। এর মধ্য থেকে এই যে বাইতুল্লাহ, এর মধ্যে একটা জায়গা আছে হাতিমে কাবা। এই জায়গাটা কাবার মধ্যেই ছিল যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছে। কিন্তু যখন কুরাইশরা যখন এই ঘরটাকে নির্মাণ করতেছিলেন, তখন তাদের অর্থের অভাবে এটা তারা করতে পারেন না। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার মনে চায় যে হাতিমে কাবাকে আমি কাবার মধ্যেই নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাবা করেছেন ওইভাবে করার মনে চায়, কিন্তু করি না কেন? মানুষের মধ্যে বিভেদ শুরু হয়ে যাবে, এই জন্য আমি এটা করি না। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন তার ফুফু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই কথাটা শুনলেন, তিনি কাবা ঘরকে স্ট্রাকচারকে আবার নতুনভাবে করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করেছেন। এরপরে কিছুদিন পরে হাজ্জাজ বিন ইউসুফ সেই হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে সে আবার রাসূল যেভাবে রাসূল থাকা অবস্থায় যেরকম ছিল হাতিমে কাবা এইভাবে করে আবার সে নির্মাণ করলেন। এখন পর্যন্ত ওইভাবেই আছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তিনি চাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাবা ঘর রেখে গিয়েছেন ওইভাবে করার জন্য। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, না, এটাকে আর ভাঙা যাবে না, যেভাবে আছে ওইভাবেই রেখে দাও।